মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবার কাছে বলবো, প্রত্যেকেই কম বেশি আমরা শুনেছি যেটা সবরেসানির মজলিস, লম্বা কোনো ঘটনা বা লম্বা কোনো ওয়াজে মাহফিল নয়। সবরেসানিটা আগে বুঝতে হবে। আমাদের আত্মীয় স্বজন অনেকেই গহীন কবরে চলে গেছে, কারো আব্বা, কারো মা, কারো দাদা দাদি, কারো অনেক প্রিয় ব্যক্তি। তো তাদের জন্য সবরেসানি হবে, সেদিকে লক্ষ্য করে সন্ধ্যা থেকে অনেক আলোচনা আপনারা শুনছেন। আমি আপনাদেরই গ্রামেরই সন্তান, প্রত্যেকে আমার খুবই আপন। তো আমি আপনাদের কাছে এসেছি, মাইকের আওয়াজ প্রত্যেকেই শুনছেন, সকলকে বলবো আপনারা সকলেই চলে আসেন। এখনই আমরা খুব বেশি না হলেও আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। তো যারা এদিকে ওদিকে রাস্তাঘাটে আছেন, মা বোনেরা আপনারা আপনাদের জায়গায় বসেন, সমস্ত ছেলেরা ছেলেদের জায়গায় বসে পড়েন। যারা সামনে বসে আছেন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। তবু আরেকবার বিরক্ত করব আপনাদের। মুসলমান সবকিছু পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক না বেঠিক? এরা চাইলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে স্লোগান, এদের আওয়াজ সবার থেকে উত্তম হয়, উৎকৃষ্ট হয়। হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে যেখানে গোপনে নামাজ হতো, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে গোপনে নয়, আজ থেকে প্রকাশ্য নামাজ হবে। মক্কার মানুষ যদি কিছু করতে পারে, আমি ওমর সামনে দাঁড়ালাম। ওমর তাকবীরের ধ্বনি দিয়ে সাহাবীদের উচ্চ কণ্ঠে আওয়াজ আল্লাহু আকবার শুনে মক্কার কুরাইশ কাফেরদের মনে একটা ভয়ের আতঙ্ক হলো। সেদিনে প্রকাশ্য নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা যারা বসেছেন একটু মহাব্বতে যদি দরুদ পড়েন, অসুবিধা আছে নাকি? এর উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والأقي والديوث. وقال النبي في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على মাশাআল্লাহ, আরো জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত সম্মানীয়, বিশেষ করে আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, পূর্বে আরো অনেকেই আলোচনা করেছেন। আজকে আমার সম্মুখে যারা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার এলাকার সকল ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে বসে থাকা আমার মা ও বোনেরা, আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ ইচ্ছা করলে আজকে এই সময়ে কত মানুষকে নার্সিং হোম হসপিটালে রেখেছেন। আল্লাহ আমাদের ইচ্ছা করলে এই জায়গায় না বসিয়ে বিপদগামী করলেও করতে পারতেন, ঠিক না বেঠিক? ভালোবেসে কোরআনের মজলিসে, সবরেসানি মজলিসে, জান্নাতের বাগানে বসার মতন সুযোগ দিয়েছেন। এর জন্য খুশি না বেজার? খুশি তো নাকি? সবাই খুশির আওয়াজ উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এর জোরে হবে না আলহামদুলিল্লাহ? তারপরে জানাই অসংখ্য লক্ষ করে দরুদ ও সালাম সেই নবীর উপরে, যে নবী না হলে, যে নবী না এলে এ গোটা ত্রিভুবন, এ গোটা ভুবনে কিছুই তৈরি হতো না। কত নবীরা কেঁদেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কাঁদাননি, বলাননি, ভালোবেসে মহান আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে ধন্য করেছেন। তাই অন্তরের অন্তলে স্থল থেকে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে একবার দরুদ পড়ি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের একটি আয়াত, বিশ্ব নবীর মধুমাখা মুখ থেকে নিঃসৃত বাণী হাদিস থেকে একটি হাদিস রেখেছি, তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। নিশ্চিত আপনারা প্রত্যেকেই জানেন এটা সবরেসানি মজলিস, ঠিক তো নাকি? এখন ঠান্ডা পড়ছে, আমি যদি গরমের কথা বলি, পাখা লাগিয়ে দেই এখানে, কষ্ট হবে না? হবে না? কথা বলেন, একটু কষ্ট হবে। অতএব সবরেসানি মজলিস সম্বন্ধে আমি গোটা কয়েকটা কথা বলার নিয়ত রেখেছি। যতটুকু মহান আল্লাহ পাক বলিয়ে নেবেন, আপনাদের শুনিয়ে নেবেন, যেন আল্লাহ আমাদের আমল করার মতন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে আমরা যেখানে এখানে বসে আছি, আমাদের কারো মা, কারো আব্বা, কারো শ্বশুর, কারো শাশুড়ি, কারো বিবি, কারো বাচ্চা এমন করে গহীন কবর নীরব নগরে চলে গেছেন। ওই কবর 3.5 হাত মাটি, যে কবরে নাই জানালা, নাই দরজা, যে কবরের সাথী নাই, কোনো বিছানা, কোনো বাতিও নাই, ওই কবরের রুহের মাগফিরাতের জন্য আমরা পয়সা খরচ করে, সময় ব্যয় করে এই মজলিসে বসেছি। এটা করলে লাভ হবে কতটা, আর লাভ হবে কিনা, তার উপরে ভিত্তি করে আমি গোটা কয়েকটা কথা এই অল্প সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি আলোচনার আগে ছোট্ট একটা কাহিনী, যেটা তাফসীরের মধ্যে এসেছে, হযরতে মূসা আলাইহিস সালামের কথা একটু বলতে হবে, নাহলে বুঝতে পারবেন না। হযরতে মূসা নবীর সময় অনেকজন ছিল যার সঙ্গে শত্রুতা করেছে। কারোবা নাম ছিল হামান, কারোবা নাম ছিল কারুন, ঠিক না বেঠিক? শুনেছেন তো নাকি? তো নবী মূসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলের একজন বিখ্যাত। GPS signal lost. অন্যায়ের বিরুদ্ধে নবী মূসা বারবার বলতেন।
তো কারুনের মনে একটা শত্রুতা এসে তৈরি হয়ে গেল যে নবী মুসা বারবার বলবে, বারবার এমন কথা শোনাবে, এটা আমাদের শোনার আর ইচ্ছা হচ্ছে না, বরং নবী মুসার উপরে এর একটা প্রতিক্রিয়া, একটা পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেবে? হযরতে মুসার উপরে একটা বদনাম দিতে হবে। কোরআনের তাফসীরের মধ্যে এসেছে হযরতে মুসা আলাইহিস সালামের উপরে বদনাম দেওয়ার জন্য কারণ তিনি তৈরি করলেন। ওই সময় বনী ইসরাইলের একটা যুবতী নারীকে তিনি বললেন যে তোমাকে যতটা সাক্ষ্য বললেন, দেখো এ জামানার নবী যার নাম হলো মুসা, যিনি আল্লাহর সঙ্গে বারবার কথা বলেছেন, যে নবী মুসা কওমদের মধ্যে এই বনী ইসরাইলদের মাঝে অনেক কথা বলাচ্ছে, অনেক কথা বলছে, যেটা মানুষ আমাদের নেতৃত্ব আর নেবে না। কবরের কথা বলছে, হাসরের কথা বলছে, পরকালের কথা বলছে। হে মেয়ে ছেলে, তুমি যদি ওই নবী মুসাকে মিথ্যাভাবে অপবাদ যে তুমি যদি তাকে ক্ষতি করতে পারো, নিশ্চিত তোমার অনেকটা পুরস্কার দেওয়া হবে। মেয়ে ছেলে বললেন, কি এমন প্রতিবাদ দিতে হবে? তো কারণ বললেন, দেখো আমরা নবীর মুসাকে ডাকবো কোনো একটা প্রান্ত